আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ল দুর্বৃত্তরা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুমন শেখ নামের এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। এরপর জানাবো 10ই মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী 10ই মার্চ দেশজুড়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিএনপির পক্ষ থেকে এসব বিষয় নিয়ে নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমরা প্রথম পর্যায়ে রোজার মধ্যে আগামী ঈদের আগে সরকারের পক্ষ থেকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করব। এদিকে নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ উপজেলার সাতারভাগ ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির অফিসে এই ঘটনা ঘটে। জানাবো আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স, বললেন রাষ্ট্রপতি। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর চাপমুক্ত হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, বিগত সরকারের সময় আমাকে অনেক প্রেশারাইজড করা হতো, এখন আমি সম্পূর্ণ রিল্যাক্স মুডে রয়েছি। এবং সর্বশেষ জানাবো মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিল ভারত। যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন একটি আশঙ্কা তৈরি হয়েছে। তাই ভারতের যারা নাগরিক রয়েছেন তাদেরকে ইরান ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ভারতের সরকার। সেখানে বলা হয়েছে যে যেখানেই আছেন না কেন যে কোনো মাধ্যম দিয়ে আপনারা সরাসরি ইরান ছেড়ে তারপর চলে আসুন, এমনই বার্তা দিয়েছে ভারতের নিরাপত্তা সূত্রগুলো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ল দুর্বৃত্তরা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুমন শেখ নামের এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। এর আগে সোমবার দিবাগত রাত 9টার দিকে উপজেলার পিঞ্জুলি গ্রামে এই বাড়িটি লক্ষ্য করে দুর্বৃত্তরা 4 রাউন্ড গুলি ছোড়ে বলে জানিয়েছে ব্যবসায়ী সুমন শেখ। ব্যবসায়ী সুমন শেখ বলেছেন, সোমবার দিবাগত রাত 9টার দিকে আমি তারাবির নামাজ শেষ করে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় 4টি বিকট শব্দ হয়। আমি দোতলায় গিয়ে আমার বেডরুমের গ্লাস ভাঙা এবং 4টি ছিদ্র দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে ঘটনাস্থল দেখে গেছে। আমি আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি। আমি চাই যে আমার পরিবার নিরাপত্তা পাক। কোনো ধরনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যারাই ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে এই ঘটনাগুলো যেন ঘটতে না দেওয়া হয়, সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু নেতৃত্ববৃন্দ হঠাৎ করে তারা ক্ষমতা পেয়ে নিজেরা এখন খুব বাহাদুর সাজার চেষ্টা করছে। দীর্ঘ 17 বছর ধরে বিদেশে পলাতক থাকার পর এখন শিক্ষার্থীদের কাঁধে ভর করে দেশে ফেরত এসে তারা মূলত আবারও একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে গোপালগঞ্জে। তাই এদের বিরুদ্ধে সবাইকে এখনই সজাগ থাকার প্রতি আহ্বান জানানো হয়েছে। 10ই মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আগামী 10ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ফ্যামিলি কার্ড দেবেন বলে জানা গেছে। সেজন্য তিনি এই নতুন পরিকল্পনার উদ্ভাবনের কথা জানিয়েছে। তার বিভিন্ন মন্ত্রণালয় থেকে আজ এই সব তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে যে তারেক রহমানের নেতৃত্বে নতুন করে ফ্যামিলি কার্ড দেয়া হবে সবাইকে। এজন্য সেই কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে এবং এই রোজার মধ্যেই অর্থাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড সবার হাতে হাতে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে আপনারা 2500 টাকা করে পাবেন বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এই ফ্যামিলি কার্ড আসলে সারা বাংলাদেশে কত সংখ্যক মানুষকে দেওয়া হবে এসব বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিষয় জানানো হয়নি। অনেকেই বলছে সীমিত সংখ্যক মানুষকে দেওয়া হতে পারে, তবে সবাইকে দেওয়া সম্ভব নয়। দেশে কিছু কিছু মানুষকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। ফ্যামিলি কার্ড দেওয়ার মধ্য দিয়ে আবারও সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে সবাইকে অর্থাৎ দরিদ্র যারা জনগোষ্ঠী রয়েছে তাদেরকে উপকৃত করতে হবে এমনটাই জানা যাচ্ছে। ফ্যামিলি কার্ডগুলো যথাযথভাবে নেওয়ার জন্য সবাইকে অনলাইনে আবেদন করে তারপর ফ্যামিলি কার্ড গ্রহণ করতে হবে এমনটাই জানা যাচ্ছে। নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ উপজেলার সাতারবাগ ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির অফিসে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে, সন্ধ্যার পর ব্রাহ্মণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করে আসবাবপত্র, চেয়ার টেবিল ভাঙচুর চালায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি নিচে ফেলে দেয়া হয়। সেখানে ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেছেন, আওয়ামী লীগের দোসরেরা সন্ধ্যায় আমাদের বিএনপির অফিসে আতর্কিত হামলা চালিয়ে আমাদের দিশেহারা করে দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও এতটা শক্তিশালী যে বিএনপি এখন চোখে শস্যের ফুল দেখছে। বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখা গেছে আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা এখনও আওয়ামী লীগের নেতাদের সামনে তাদের শক্তির সামনে একরকম অসহায় হয়ে গেছে। কারণ বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যদি বিএনপির পাশে না থাকে কিংবা জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা যদি বিএনপির পাশে না দাঁড়ায় তাহলে বিএনপি সরকার হয়তো রান করতে পারবে না। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তারা প্রতিনিয়ত মার খাবে, তার প্রমাণ দেখা গেল বর্তমান। কারণ সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও এতটাই শক্তিশালী যে তাদের উপর সরাসরি হামলা করছে, বিএনপির উপর হামলা করছে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। তারপরও কোথাও কোনো কিছু করতে পারছে না বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা একরকম অসহায় হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। সুতরাং এই জায়গা থেকে বাঁচতে হলে বিএনপির নেতৃত্ববৃন্দদেরকে অবশ্যই জামাতের, শিবিরের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দদের পাশে থাকতে হবে। তা না হলে আওয়ামী লীগের হাত থেকে বিএনপিকে এই মুহূর্তে রক্ষা করার মতো কোনো শক্তি আর বাংলাদেশে হয়তো নেই। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স, বললেন রাষ্ট্রপতি। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পরেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নাকি রিল্যাক্সে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকতে তিনি রিল্যাক্সে থাকতে পারেননি। কারণ হিসেবে বলা হয়েছে যে তাকে নাকি সবসময় প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার চাপে রাখত, এমনকি তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়েছিল বলে এমনটাই জানিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। তবে তাকে সবথেকে বেশি সহযোগিতা করেছে বাংলাদেশে একরকম বিএনপি রাজনৈতিক দল, এছাড়া ৩ বাহিনী প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সব রকমের সহযোগিতা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি এখন সরকার পতনের পর এ বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, আমি যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছি তখন তারা আমাকে বাইরে যেতে দেয়নি। এমনকি বাইতুল মোকাররমের যে ঈদের ঈদের নামাজ হয়েছিল সেই নামাজ পড়তেও নাকি তাকে যেতে দেয়নি প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার, এমন অভিযোগই করেছেন তিনি। এবং এ বিষয়গুলো তিনি কালের কণ্ঠ পত্রিকার কাছে বিষয়গুলো অভিযোগ করেন। তবে আদতে তার অভিযোগ কতটা সত্য এ বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। আসলে কি প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার তাকে বের হতে দেননি, নাকি তিনি তখন সারা দেশ জুড়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের আন্দোলন সংগ্রাম চলছিল এগুলোর কারণে তিনি বের হতে পারেননি,
হয়নি সেসব বিষয় আসলে দেখতে হবে। মূল বিষয়গুলো নিয়ে এখন অনেকেই আলাপ আলোচনা করছে এবং অনেকে এসব বিষয় নিয়ে লেখালেখি করছে। প্রকৃত ঘটনা শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে কি ঘটেছিল সে বিষয়গুলো এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা কঠিন। এই মুহূর্তে বিষয়গুলোকে জানতে হলে অবশ্যই আরেকটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে, কারণ সবেমাত্র বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আগামীতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কতদিন ক্ষমতায় থাকেন না কি হয় সে বিষয়গুলোই দেখতে হবে এমনটাই জানা যাচ্ছে।